হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আরিস দেখো একটু। হ্যালো। আরিস আর আমি এখন একটুখানি ফুল তুলতে যাচ্ছি আর ফুল কিনবো। আমাদের এখানে কিছু আকন্ত ফুল এই মানে ফুলের বাগানটাতেই পাওয়া যায়। তো চলুন দেখাচ্ছি কোথা থেকে ফুল তুলবো। আর আজকে তো শিবরাত্রি, সকলকে শুভ মহাশিবরাত্রি। সবার দিনটা খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো চলুন বাগানটাতে যাচ্ছি, দেখাচ্ছি কোথা থেকে ফুল তুলবো। আকন্ত ফুলটা দেখলাম এখানে হচ্ছে ফুল কিনতে গেলে দেয় না, নেই। এমনি ওখানে বেলপাতা আদার্স ফুলগুলো দেয়, কিন্তু এমনি আকন্ত ফুলটা নেই। ওই দিকে যাবো চ। বাগানটা কিন্তু বেশ বড়, তো চলুন যাই, দেখাচ্ছি কোথা থেকে ফুল তুলবো। এখন হোলি শুরু হয়ে গেছে, তার খুব বাবা। ফুলগুলো আকন্ত ফুল মনে হচ্ছে এখানে কেউ কি পুজো করে না নাকি, কিন্তু শিব পুজোতে তো আকন্ত ফুলটা যাই না। অনেক ফুল রয়েছে, দেখি ভালোই হলো, তুলে নি। আরও রয়েছে এদিকটা দিকে অনেক আছে। দাদা আরিস চলো, হয়ে যাবে এগুলো। এগুলোতেও অনেক আছে, এই সাইডটাতেও আছে, দেখুন এখানটাতেও ফুল আছে। তত লাগবে না, এগুলোতে গাছেই ভর্তি, এদিকটা পুরোটাই গাছ। চলুন এবারে হচ্ছে বাজারে যাব, ফল কিনবো আর ফুল কিনবো, তারপর পুজো টুজো করবো। এসো আরিস এসো। ফুলগুলো কি সুন্দর ঘুমাচ্ছে ঠান্ডাতে। এটা পার্ক। আমাকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আমাকে দেখো। যাও এগো তুমি। তো বন্ধুরা বাজারে পৌঁছে গেছি, তো এখন ফুল কিনে নেব আর ফুলের সাথে নিয়ে নেব। এখানে আরও পাশেই দোকান আছে, ফলের দোকান, সেখান থেকে ফলও কিনে নেব। আর ফুলের দাম দেখলাম বিশাল কিছু আজকে ডিফারেন্স নেই, তো এমনি অনেকগুলোই ফুল দেয়। 20 টাকায় একটা পলিথিনে অনেকগুলোই ফুল দেয়, তো সেগুলোই নেব। তার সাথে বেলপাতা, দুর্বা ঘাস, তারপর হচ্ছে তুলসী পাতা, এগুলো হচ্ছে ফ্রি দেয়। তো ফুলগুলো নিয়ে নেব, তারপর হচ্ছে ফল কিনে নেব, তারপর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে হচ্ছে বাজার করে চলে এসেছি, আর আরিস হচ্ছে এদিকে মালা গাঁথতে বসে গেছে। এই দেখুন ও ফুলগুলো এরকম করে কাটছে। আর বাবু দেখা মালাটা কেমন গেঁথেছিস। আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি একটু মালাটা দেখাও। এটা করে দিই, আস্তে, হাতে লাগে না। হ্যাঁ, ও নিজেই বললো মা আমি মালাটা গাঁথবো। আমি ঠিক আছে। তো এই দেখুন খুব সুন্দর হয়েছে। সব করতে হবে না, সব আস্তে আস্তে করো, তাড়াহুড়ো করো না। আর এইদিকে সব এই ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখা হয়ে গেছে, আর মন্দির টন্দিরও পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। প্রতিদিনই এমনি শালু কাপড় দিয়ে মোছা হয়। আর এখানে হচ্ছে এই দেখুন এগুলো নিয়ে এলাম বাজার থেকে। এটাতে বেলপাতা আছে, আর এটাতে এই ফুলগুলো আছে। সব ঢেলে নেবো। এটা ভালো নয়, এটা একটু যেটা একটু খারাপ সেটা দিও না, মানে সেই ফুলটা দেবে না, সাইডে রেখে দাও। মানে একটু ছিঁড়া। ঠিক আছে, তাহলে ওটাতে গাঁথাও যাবে না, যেটা ছেঁড়া সেটা গাঁথা যাবে না, এটা সাইড করে দাও। এই ফুলগুলি নিয়েছি, ফুল বেলপাতা। আর এখানে ধুতরা ফুলটা পাওয়া যায় না, ধুতরা যে ফল এটা দেয় সব, তো ওটা নিয়েছি। আর বাকি বেলপাতা আছে। হ্যাঁ, ধুতরা একটা ফুল আছে, আর এই ফলটা লাগে, শিব যায়। হ্যাঁ, তো একটা খুব সুন্দর জবা ফুলও দিয়েছে। তো যাই হোক, সব ঠাকুরকে সুন্দরভাবে একদম দেব। আর বেলপাতা ছাড়া তো শিব পুজো অসম্পূর্ণতে বেলপাতাও আছে। আর এদিকে তো আরিস মালা গাছছেই দেখালাম। আর এখানে হচ্ছে কি কি ফল নিয়েছি দেখিয়ে দিচ্ছি।
সব ফলগুলো সব তাহলে একটা ড্রাগন ফ্রুট নিয়েছি। মনে হয় আরো আনলে ভালো হতো না, আমাদের শিব ঠাকুরটা তো দেখো কত ছোট। এইখানে এই দেখো এখানে ওই মালাটাই ঠিক হবে, এত বড় মালা লাগবে না, বুঝলে? তো বেশিও দিও না, ঠাকুরকে সুন্দর আর দিও না, তাহলে এটাই ঠিক হবে লাস্টটা করি। হ্যাঁ, কারণ ওই মালাটাই ঠিক হবে, বেশ সুন্দর করে পরানো যাবে। আর এদিকে হচ্ছে এই যে আপেল, বেদানা। ঠাকুরের কাজের মধ্যে আমার মালা গাঁথাটা একদম ফেভারিট। মালা গাঁথাটা একদম ফেভারিট। আচ্ছা, কি করি ওটাকে? হ্যাঁ, ওটাকে এরকম করে বাঁধতে হবে। ড্রাগন ফ্রুট, bananas, chicos, apples and pomegranate. This is also apple. তো এখানে আছে এই ফলগুলো নিয়ে এসেছি। আর এই তো বাকি প্রদীপ পেপার রেডি করে নেব। আরিস সুন্দর করে মালা গেঁথে নিয়েছে। এই দেখুন আরিসের মালা গাঁথা কেমন হয়েছে দেখা, এরকম দুদিক থেকে ধরে দেখা। হ্যাঁ, তো এই দেখুন মালা। হ্যাঁ, ঠিক হয়েছে। তো এটি ছোটটাই তো লাগবে, বেশি বড় লাগবে না। তো কিভাবে গিট দেয় এরপর দেখাও, কিভাবে মালাটাকে বাঁধবে। প্রথমে এইটা যে আছে না, দুটোটা একসঙ্গে আনবে, দুটো সমান সাইজের। পায়ে এই থালার দিকে রাখো, পায়ে যেন না লেগে যায়। দুটো সমান, আস্তে আস্তে করো, তাড়াহুড়ো করো না। ঠাকুরের পুজোর জন্য এই জোগাড় করতেই যে কি আনন্দ লাগে, পুজো এত একটা সুন্দর ফিলিংস লাগে মনে হয়। তারপরে এটা গিট দেওয়া হবে। সেটাতেই একটা আলাদা আনন্দ। মা হয়ে গেছে। দেখাও। ও বাহ, যাও ঠাকুর। তো বন্ধুরা, যখনই বাড়ির আমি কোনো কাজ করি, বিশেষ করে ঠাকুরের কাজ বা রান্নাঘরে যখন আমি রান্না করি, মা তোমার কি কোনো হেল্প লাগবে? যখন ও পড়াশোনা বা অন্য ওর ফ্রি টাইমে ও আমাকে হেল্প করতে চায়, তো সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ তখন মনে আনন্দ হয় যে একটা মেয়ে যেমন একটা বাড়িতে একটা মাকে হেল্প করে, ঠিক আরিসও কিন্তু আমাকে ঠিক সেরকমভাবেই আমার পাশে থাকে। তো অনেকে বলে না যে মেয়েরা হচ্ছে মায়েদের দুঃখ বুঝে, আমার মনে হয় সেটা মেয়েরা অবশ্যই বুঝে। তো ছেলে মেয়ে কোনো পার্থক্য হয় না, ছেলেরাও মায়ের কিন্তু দুঃখ বোঝে। তো আরিস এরকমই করে, প্রত্যেকটা কাজেই আমাকে হেল্প করতে আসে নিজে থেকেই, ওকে না বলার আগেই। যেমন আজকে পুজো, তো আমি বললাম এটা আমি নিজেই করব, তোমার কিছু করতে হবে না। ও বললো না মা আমি করব। আর আজকে দেখুন এখানে ও বোর্ডে মহাশিবরাত্রি লিখেছে, তারপর নিজে সাইন করছে। তো ও ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আমার কাছে এসছে। আর ছেলে মেয়ে বলে কিছু হয় না, ছেলে মেয়ে সকলেই কিন্তু মাকে ভালোবাসে, আমার তো তাই মনে হয়। আর কথাটা আমি এই কারণে বললাম, কারণ হচ্ছে অনেকের মুখে শুনেছি যে মেয়েরা মা বাবার কষ্ট বুঝে, তা নয়, ছেলে মেয়ে সকলেই মা বাবার কষ্ট বুঝে, এটাই আর কি। তো এই দেখুন এটা হচ্ছিল দুপুরের খাবার। তো এটা হচ্ছে সাবুদানার ওই পোলাওটা বানিয়েছিলাম। তো তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় একদম পুজোতে চলে যাব, কিভাবে পুজো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব।
তো বন্ধুরা পুজো টুজো করে রাত্রের দিকে খাবার করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে আজকে আমি বানাবো লুচি, তো তার জন্য এখানে ময়দাটা মেখে রেখেছি। আর এইদিকে করেছি পনির, এটা নিরামিষ পনিরের সবজি। তো পনির করেছি, পনিরটা কিন্তু নিরামিষ করেছিলাম কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর আরিসের বাবার জন্য পায়েসও করেছি। তো এখানে চালের পায়েস করেছি, আর চালের পায়েস তো আজকে আমি খাবো না, কিন্তু আরিসের বাবা খাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং কমেন্ট করবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ।